গুড আফটারনুন টু অল। তো ফাইনালি আমাদের কালকে থেকে জিম স্টার্ট হয়ে গেছে, মানে কালকে থেকে আমরা জিম স্টার্ট করে দিয়েছি। আর খুবই ভালো লেগেছে, মানে একদিনে আমি অনেকক্ষণ মানে ওয়ার্কআউট করে নিয়েছি, তার জন্য মানে পুরো ভীষণই পরিমাণে গা হাত পা ভীষণ ব্যথা। আমি কিছু মানে যা জিম করেছি মানে এটা একটুখানি ভিডিও করে রাখবার চেষ্টা করেছি, তো সেটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। খুব রোদ উঠেছে, মানে এত ভালো রোদ উঠেছে। আর এই রোদের মধ্যে ঠান্ডার মধ্যে মানে ওই শীতকালের যে একটা ব্যাপার থাকে না, মানে রোদ মানে ঠান্ডা কিন্তু রোদ, খুব মিষ্টি রোদ, তো সেটার মধ্যে আমি আর লিও বেশ এনজয় করছি। আর ওর বাবা উপরে ঘর পরিষ্কার করছে। তো এটা হচ্ছে আমার খুবই ফেভারিট প্লেস, মানে দারুণ লাগে আমার এখানে বসে থাকে, মনটা একদম শান্ত শান্ত এখানে লাগে। তা আমি এটা আমার বাড়িরই নিচে, এই যে এটা আমার ফ্ল্যাটের এন্ট্রান্স, আর ফ্ল্যাটের এন্ট্রান্স, আর এই ঠিক বাইরে হচ্ছে গিয়ে এই ফাউন্টেন। তো বুঝতেই পারছো যে মানে কত ভালো লাগে, একদম রিফ্রেশমেন্ট একদম। তো আজকে সানডে, আমার পুরোপুরি ছুটি। আজকে আমার বরই রান্না করছে মাছের ঝোল ফুলকপি দিয়ে আর ডাল। ও আমাকে বললো আজকে তোমার ছুটি, আজকে আমি রান্না করছি। অ্যাকচুয়ালি আমরা দুজনে মিলেমিশেই সব কাজ করি, ও উইকডেজেও রান্না করে। এখানে খুব বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, মানে মোটামুটি ব্যাড ওয়েদার শুরু হয়ে গেছে। এখানে শীতকালটা ভীষণই বোরিং হয়। আমি আগেও বলেছিলাম যে 3:30 সময় সন্ধ্যা মোটামুটি হয়ে যায়, 3:30 পৌনে 4টের সময়। আর এখনই প্রচুর ঠান্ডাও পড়ে গেছে। তো আমার খুব ইচ্ছা করছিল একটুখানি কিছু বানাতে, কারণ সকাল থেকে বসে আছি, তো আমি অনেক দিন ধরে মিস করছিলাম র্যাম বল। তো র্যাম বলটা বানিয়ে নিলাম আজকে। তো আমি এই কেকটা নিয়ে আসলাম দোকান থেকে, এটা হচ্ছে একটা ফ্রুট কেক। আমি যেহেতু এখানে একটা ফ্রুট কেক ইউজ করছি, তার জন্য আমি এখানে আর কোনো ফ্রুটস বা নাটস দিচ্ছি না। আমি এখানেই রেজেন্স আছে আর বাদামও আছে, সেটাই আমার হয়ে যাবে। এবারে আমি ফ্রুট কেকটাকে ভালোভাবে ক্রাম তৈরি করে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম সিনামন পাউডার, লবঙ্গ দিয়ে দিচ্ছি ফর স্পাইসিনেস, আর দিয়ে দিচ্ছি রাম। তো রামটা আপনি কিন্তু নাও দিতে পারেন, বাট যদি আপনি রাম না দেন তাহলে এটা রাম বল হবে না। আপনি ফ্রুট জুসও ইউজ করেন যদি এটা আপনি অ্যালকোহলিক না বানাতে চান। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম মেল্ট চকলেট, যেটা আমি মেল্ট করে রেখেছি। এবারে আমি এটাকে ভালোভাবে মেখে এটা লাড্ডুর মতো গোল গোল করে এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। র্যামবল হচ্ছে একটা আমাদের খুবই প্রিয় জিনিস, যেটা আমাদের কলকাতায় সমস্ত প্রায় বেকারিতেই পাওয়া যায়, বিশেষ করে মঙ্গেনিজ, ক্যাথলিন, এগুলোতে পাওয়া যায়। দারুণ খেতে লাগে, মানে দুর্ধর্ষ খেতে লাগে। তো আমার এটা এরকমভাবে বলের মতো এটাকে পাকিয়ে আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি ফর 1 আওয়ার। তো এটা চলে যাচ্ছে আমার ফ্রিজারে। এবারে আমি চকলেটটা মেল্ট করে নেব। তো আমি যেরকমভাবে চকলেট মেল্ট করছি সেরকমভাবে আপনারা নাও করতে পারেন। চকলেটটা আপনারা একটা কাচের বাটির মধ্যেও মেল্ট করে নিতে পারেন, নিচে একটা জল ভরা পাত্র রেখে। জলটা ফুটবে আর চকলেটটা ওখানে মেল্ট হবে। তো এবারে আমার 1 ঘন্টা বাদে এটা হয়ে গেছে। এবারে আমি র্যামবলসগুলোকে এই চকলেটের মধ্যে ডিপ করে আমি উঠিয়ে নেব। আর ডেকোরেশন করব ছোট ছোট যে ক্যান্ডিগুলো আছে, রেইনবো ক্যান্ডি, সেগুলো দিয়ে আমি ডেকোরেশন করব। দারুণ লাগছে আমার তো চকলেট খেতে, খুবই ভালো লাগে, মানে দারুণ লাগে আমার চকলেট খেতে ইভেন। তো আর ডার্ক চকলেট খেলে মানে খাওয়াটা খুব একটা ক্ষতিকারকও নয়, ডার্ক চকলেট খাওয়া খুবই ভালো। তো যাই হোক, এবারে আমার হয়ে গেছে র্যামবলগুলো, আমি প্রত্যেকটা চকলেটের মধ্যে ডিপ করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি রেইনবো ক্যান্ডি। দেখুন কি সুন্দর খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে। তো বাড়িতে এটা যে বানিয়েছি এটাই আমার পক্ষে অনেক বিশাল বড় জিনিস। তো ফাইনালি আমাদের জিম স্টার্ট হয়ে গেছে, মানে আমার যে কী ভালো লাগছে, আমাদের খুব ভালো লাগছে, মানে ভীষণ রিফ্রেশিং লাগছে। আর খুবই হালকা হালকা মনে হচ্ছে, মানে এতদিন বাদে ঘরে বসে এতদিন মানে খুবই বোরিং গেছে। তো সাডেনলি জিমটা খোলায় মানে দারুণ লাগছে, দারুণ ফিলিংস আসছে, মানে খুবই মোটিভেটেড হয়েছি মানে এই জিমের জন্য।
ঘরে বসে অ্যাকচুয়ালি সারাক্ষণ ঘরে বসে ভীষণই সবসময় ঘরে বসতে ইরিটেটিং লাগে। তার জন্য মানে জিমটা স্টার্ট হওয়ায় খুবই ভালো লেগেছে, মানে আমি মানে খুবই এনজয় করছি জিনিসটা। এবারে ওয়েট কমুক যাই না কমুক, কিন্তু মন ভালো থাকবে, এটাই হচ্ছে মেন মোটো, আর কিছু না। তো যাই হোক, আমার জিম হয়ে যাওয়ার পর আমি বাড়িতে এসে ভুট্টাটা ছিল, তো ভুট্টা খেতে দারুণ লাগে। আমার বাড়িতে লেবুও ছিল না, তার জন্য আমি কাঁচা কাঁচাই ভুট্টা খেয়েছি। আর এই ভুট্টাগুলো এত নরম হয় যে আপনি এমনিতেই খেতে পারেন। তো বন্ধুরা, আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। আপনারাও যদি পারেন অবশ্যই কিছু এরকম অ্যাক্টিভিটিস নিয়ে সবসময় থাকবার চেষ্টা করবেন, তাহলে মন ভালো থাকবে। এই লকডাউন কবে যাবে আমরা কেউ জানি। আশা করি আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে কিছু পজিটিভ দেখানোর চেষ্টা করেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। এটা আমার লিও, এই ভিডিওটা আমি অ্যাড করিনি। এই লিও মানে বিকালবেলা আমরা এরকমভাবে লিওকে গার্ডেনে নিয়ে যাই, আর লিও এই ফুলগুলো দেখুন কত সুন্দর ফুলগুলো। এই ফুলগুলো মানে একটা মনে হয় একটা মেয়ে ডান্স করছে। এই ফুলগুলো কুড়িগুলোকে নিয়ে আমরা যেরকম ছোটোবেলায় করতাম ওইগুলো কুড়িগুলোকে ছিঁড়বে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন ভরে আনন্দ করবেন, প্রাণ ভরে খাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ।